আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো চাকরি খেয়ে আর ঘুমাইনি। তো এখন ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর কি। তো ও আর ঘুমায়নি। তো ও আমাকে দেখে ব্যাগ গোছালি দেখে ও উঠে গিয়েছে আর কি। তো এখানে কাবজাব দেখে। তো যাই হোক, তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, তো আমার ভিডিওটি আপনারা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এই রিকোয়েস্টে আমার আর কি। তো এরপর আমি এখানে ব্যাগগুলো গোছাতে শুরু করে দিলাম। আর এদিকে মেয়ে বসে একটু দুষ্টুমি করতেছিল আর কি। তো আমি এদিকে ব্যাগ গোছানো আমার হয়ে গিয়েছে। তো আমার কথা ব্যাগ গুছিয়ে তারপর আমি একটু ভালো ঘুম দিব আর কি। তো মেয়ে এখানে তার ক্যাপটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমি যেহেতু সারা রাত আর ঘুমাইনি সাহারি খেয়ে, তো এরপর সাহারির আগেও ঘুম হয়নি। তো এখন ব্যাগগুলো গুছিয়ে নিলাম। তো এখন একটু ঘুমালাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপর রেডি হয়ে গিয়েছি। তো রেডি হতে হতে আমরা বের হয়েছি 3:30টার দিকে। তো এদিকে ভাই আর বোনকে যেহেতু ম্যাম আসে পড়াতে, তো উনি পড়ে দিয়ে গিয়েছে 2টার দিকে। তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, ওকে গোসল করেই দিয়েছিল ওর নানুমণি দুপুরবেলা। তো গোসলটা করে ঘুমিয়ে গিয়েছে। তো আমাদের গাড়ি আসবে, তো সেই গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম আর কি। তো অবশেষে গাড়ি আসলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আর কি। তো মেয়ে গাড়িতে উঠে ও ঘুম থেকে উঠে গিয়েছে আর কি। তো আমার সাথে আমার ছোট ভাই আর ছোট বোন যাবে আমার শ্বশুর বাড়িতে। তো ওরা দাওয়াত দিতে যাবে ঈদের, আর শপিং দিয়ে আসবে, সেজন্য ওদের যাওয়া আর কি। তো সবসময় আমার বাবা যেত, তো এবার বাবার শরীরটা অসুস্থ, আর তার মধ্যে রোজা রাখেন, সব কিছু মিলে আর কি। আর বাবার যাওয়া হলো না। তো এখানে মেয়েকে তার নানাভাই চিপস দিয়ে দিল। তো সে তো নানাভাইকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে। তো এদিকে আমার মনটা অনেক খারাপ লাগতেছিল। আর যেহেতু অনেক দিন কাটিয়েছি বাবার বাড়িতে, তো যেতে আর মন চাচ্ছিল না। তো না চাইলেও কী করার, কিছুই করার নেই, যেতে তো হবেই। তো এই আর কি। তো এদিকে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অশান্তি অশান্তি ফিল হচ্ছিল আর কি। এই তো তো এখানে ড্রাইভারের কাছে আমার বাবা টাকা দিয়ে দিয়েছিল আর কি তরমুজ কিনে দেওয়ার জন্য। তো উনি আমাদের পরিচিত যেহেতু, আর সাথে আমিরটি রসমলাই এগুলো কিনে দিয়ে দিয়েছে আমার বাবা। তো উনি গিয়েছেন আমার বাইকে নিয়ে তরমুজ কেনার জন্য। তো আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। তো ওরা নিয়ে আসছে। তো এখন আবার চলে যাব আর কি। তো এটাই আর কি ভাবতেছিলাম, আর ভালো লাগতেছিল না। আর আসার পথে কিন্তু আমার বাবা মা কান্নাই করে দিয়েছে তার নাতনির জন্য। তো নাতি নাতনিদের জন্য ওদের এতটাই মায়া ভালোবাসা, কি বলবো। আর মেয়েদের জীবনটা এরকম, বিয়ে হয়ে গেলে তাদের নিজ বাড়ি বলতে কিছুই থাকে না। তো বাবার বাড়িতে কিছুদিনের অতিথি আর কি। তো এইটাই আর কি। আর পুরো রাস্তায় খুবই খারাপ লাগতেছিল। আর এগুলোই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে আর অনেক দিন যেহেতু কাটিয়েছি, তাই আর কি আরও বেশি খারাপ লাগতেছিল। অল্প দিন থাকলে এতটা খারাপ লাগে না, বেশি দিন থাকলে মায়াটা আরও বেশি বেড়ে যায় আর কি। তো এই তো এরপর আমরা এই তো চলে আসলাম খুবই কাছাকাছি। তো এখানে ছোট ভাই আর বোন চলে যাবে আর কি আমাকে দিয়ে, ওরা থাকবে না আর কি। আর যেহেতু রমজান মাস, আবার কিছুদিন পর ঈদ, আর এই দিনটা 26 রোজার দিন ছিল আর কি। তো আমি যেহেতু ভিডিও 2 দিন দিতে পারছিলাম না, তো সেজন্য জমে গিয়েছিল আর কি। তো এদিকে আমরা বাড়িতে এসে কিন্তু পৌঁছে গিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই রমজান মাসে আয়োজনটা করা হয়। পাড়া প্রতিবেশী প্রত্যেককে ইফতার বিতরণ করা হয় আর কি। তো সবার মাঝে আর কি। তো এখানে 150 লোকের আইটেম করা হয়েছে, তো বাবুর্চি দিয়ে করিয়েছে আর কি। তো আমি আসা উপলক্ষে এতদিন করা হয়নি, তো আমি আজকে আসবো, তো সেই জন্য আজকে করা হয়েছে আর কি। তো বাড়িতে সবাই আছে, আমি আমার বাচ্চারা বাড়িতে নেই, তো সেই জন্য আর কি করা হয়নি। তো এখানে আমার জায়ের ভাইও কিন্তু চলে আসছে। তো এই উঠানের মধ্যে কিন্তু এই খাবার আয়োজনগুলো করা হয়েছে, দেখতেই পারতেছেন। তো এই তো আমি আস্তে আস্তে একটু লেটই হয়ে গিয়েছে। তো আমার জায়ের ভাইও কিন্তু শপিং নিয়ে আসছে ওর বোন বাগিনাদের জন্য আর কি। তো এইদিকে তো আমি ইফতারের আগ মুহূর্তে এখানে খাবারগুলো রেডি করে নিতেছিলাম। আর এদিকে আমার বাসু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছিল আর কি বক্সে করে খাবারগুলো। তো
এদিকে মসজিদও দিয়ে আসছে, আর দোকানেও হচ্ছে কিছু লোকের ইনভাইট ছিল, তো ওনারাও ওদের জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি। তো এদিকে হচ্ছে এই তো তরমুজ, তারপরে বিরিয়ানি সব কিছু আর কি এখানে সার্ভ করে নিলাম, আর এখানে শরবত। তো আজকে যেহেতু লোকজন বেশি ছিল, তো সেই জন্য হচ্ছে শরবত পাতিলের মধ্যে গুলি নিয়েছে। তো এটা নিয়ে আমি আমার যাদের সাথে একটু মজা করতেছিলাম, তো ওরাও হচ্ছে হাসাহাসি করতেছিল আর কি সবাই মিলে। তো যাই হোক, সব কিছু মিলে ভালোই লাগতেছিল। আর এদিকে হচ্ছে বাড়ি থেকে আসছি, মানে এতটা যে ভালো তাও লাগতেছিল না, খারাপই। তো এদিকে ভাই বোনরা হচ্ছে ইফতার করে চলে যাবে, তো ওরাই তো ইফতার করে কিন্তু বেশিক্ষণ লেট করেনি। তো যাওয়ার সময় আমার মেয়ের তো কান্না থামছেই না, ও হচ্ছে আবার চলে যাবে। তো নানুমণিকে বলে আসছিল যে আমি যাবো আর আসবো, তো ভাবছি হয়তো যাবে আর আসবে এরকমটাই, যেহেতু অনেক দিন থেকে গেছে, নানা ভাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি করেছে, তো ওইটা হচ্ছে অনেক মিস করতেছে আর কি। তো এদিকে আমার জায়ের ভাইও হচ্ছে চলে যাচ্ছে আমার ভাই বোনদের সাথে, যেহেতু আমাদের বাড়ি থেকে আমার জায়ের বাড়ি বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা, তো সেই জন্যই আর কি। আর যেহেতু ঈদ আর 4 দিন পর, তো সেই জন্যই আর কি, তো ওরা আর কি চলে যাচ্ছে। তো এই তো এদিকে হচ্ছে সেহরির জন্য এই তো মুরগি রান্না করে নিয়েছে। তো এইগুলি আর কি এখন ফ্রিজে রেখে দেওয়া হবে, যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে রসমালাই যে দিয়ে দিয়েছিল বাবা, তো এগুলো আর কেউই খায়নি, তো আমি এখানে হচ্ছে সবাইকে সার্ভ করে দিতেছিলাম। আর যে যখন খাবার খাবে, তো আমি হচ্ছে সবাইকে মিলে হচ্ছে রেডি করে দিতেছিলাম আর কি, সার্ভ করে। তো এই তো ওরা হচ্ছে এখন আসেনি, তো আস্তে আস্তে অনেক লেট হবে আর কি, তো আপনাদের ভাইয়েরা। তো যাই হোক, আমার বাসুদেবর প্রত্যেকেই। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আমার আশিস স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন, ছেলের জন্য দোয়া করবেন। ছেলের শরীরটা এখনও অসুস্থ, এখনও কিন্তু অসুস্থ হয়নি, তো আর কি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি শিফা দান করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।